কোথায় জুলাই আদেশ আর কোথায় জুলাই সনদ? আমরা জাতিকে পরিষ্কার করতে চাই, জুলাই জাতীয় সনদ 2025 যেটা স্বাক্ষরিত হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সকল বন্ধুরা স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষর নোট অফ ডিসেন্ট সহ এনসিপি অবশ্য পরে করেছে, নির্বাচনের করেছে তো বটে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। যেটা বলছে যে জুলাই আদেশ ইট ইজ নো অর্ডার, এটা লেজিসলেটিভ ফ্রড, এটা কালারেবল লেজিসলেশন, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, সেটা কোনো অর্ডার নাই। আমার এক বন্ধু বললেন রাষ্ট্রপতিকে আমি ফোন করতে পারি কিনা, আপনিও তো ফোন করতে পারেন। কে বলছে রাষ্ট্রপতির সাথে জনগণ কথা বলতে পারবে না? এটা তো এমন বিষয় না যে রাষ্ট্রপতির সাথে আমরা কথা বলতে পারবো না, দেশেরই তো রাষ্ট্রপতি। আপনারা তো তার কাছেই শপথ নিয়েছেন এক সময়, কেউ কেউ উপদেষ্টা হিসাবে। আমরা মাননীয় স্পিকার এখানে সংবিধান মেনে এসছি। জিজ্ঞেস করেন প্রত্যেকটা সদস্যকে, তারা যে এই ফর্মে শপথ নিয়েছে, এটা 148 অনুচ্ছেদ অনুসারে, তৃতীয় তফসিল অনুসারে ছাপানো শপথ। যার কাছে শপথ নিয়েছে সংবিধান অনুসারে, তার কাছে শপথ নেওয়ার কথা। যার কাছে স্পিকার, ডেপুটি স্পিকার নাই, প্রধান নির্বাচন কমিশনের শপথ নিয়েছে। এটাও এখানে আমরা সংবিধান মেনে এসেছি। আমরা এখানে এসছি, এই সংসদে সেশন ডিক্লেয়ার করেছে রাষ্ট্রপতি, এটাও সংবিধান অনুসারে এখানে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করেছে, স্থান নির্ধারণ করেছেন। 73 অনুচ্ছেদ অনুসারে তিনি এখানে ভাষণ দিয়েছেন, এগুলোও সংবিধান অনুসারে এসছেন। আমরা যে রাষ্ট্রপতির ভাষণের উপরে আজকে আলোচনা করছি, এইটাও তো সংবিধান মেনে আলোচনা করছি মাননীয় স্পিকার। সব কিছুতেই আমরা সংবিধান মানছি, আর এখন সংবিধান ভালো লাগে না এই বক্তৃতা মাননীয় স্পিকার শুনতে চাই না। আমার সময় কি শেষে আরো আছে তো মাননীয় স্পিকার, 1 ঘন্টা 1 মিনিট 55 সেকেন্ড আছে। শুনলো কি আর না শুনলো আমি বলে যাই। তারপর মাননীয় স্পিকার, কথা হচ্ছে সংবিধান যেখানে যেখানে সুবিধা সেখানে সেখানে মানলাম। সংবিধান মানতে মানতে সাংবিধানিক উঠে নির্বাচিত হয়ে এখানে আসলাম, সাংবিধানিকভাবে শপথ নিলাম, সাংবিধানিকভাবে এখানে আলোচনা করছি, সাংবিধানিকভাবে এমপি হয়েছি এবং সংবিধান অনুযায়ী এখানে আলোচনা করছি, সমস্ত কিছু রুলস অ্যান্ড প্রসিডিওর মানছি। আর এখানে বলছে যে সংবিধান কি জনগণের অভিপ্রায়ের উপরে? ইয়েস, সংবিধানে জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্যই আমাদেরকে সংবিধান, আমরা সেই অভিপ্রায়কে সম্মান করার জন্য সংবিধানের মাননীয় স্পিকার সুবিধা করতে পারলাম না এত ষড়যন্ত্রের মধ্যে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।